প্রথম প্রশ্ন, ভিতির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, মেয়েরা চুলে বাঁকা সিথি করলে কি হয়? শুনেছি কি কি ক্ষতি হয়, শায়েখের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা চুলে বাঁকা সিথি করলে কি হয়, শুনেছি কি কি ক্ষতি হয়, শাইখের কাছে জানতে চাই। দেখুন, আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে বেশ কিছু কথা প্রচলিত রয়েছে যে মেয়েরা যদি বাঁকা সিথি করে তাহলে সেই মেয়ের বিবাহ দেরিতে হয়, অথবা বিবাহ যদি হয় তাহলে সেই মেয়ের স্বামীর কোনো ক্ষতি হয়, স্বামীর হায়াত কমে যায়, অমঙ্গল হয়, এটি অশুভ লক্ষণ। এই সমস্ত কথা প্রচলিত রয়েছে, কিন্তু এই কথাগুলো বানোয়াট এবং ভিত্তিহীন কথা। একজন মেয়ে সাজসজ্জার জন্য বা যে কোনো কারণে সে যে কোনোভাবে সিথি করতে পারে, সেটি তার ব্যক্তিগত বিষয়, এবং এর ক্ষেত্রে শরিয়াত ইসলাম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। তবে চুল বাঁধার ক্ষেত্রে একটা বিধিনিষেধ হলো, চুলের মাথার উপরে যে অনেকে ঝুঁটি করে, এটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। সুতরাং এটা থেকে বাঁচতে হবে, কিন্তু চুলে সিথি করতে পারবে, সেটা তার যে কোনোভাবে ইচ্ছা। তো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। যে প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত, এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দার জন্য, তার বান্দাদের জন্য অনেক বেশি মায়াশীল, দয়াবান। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কখনো কখনো বিভিন্ন রকম বার্তা বান্দাদেরকে দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা, যেন বান্দা সুসংবাদ লাভ করে স্বপ্নের মাধ্যমে, এবং কখনো সে যেন সতর্ক হয়ে যায় স্বপ্নের মাধ্যমে, এমন কিছু আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলার দেখানো এই স্বপ্নগুলো অবশ্যই সত্য স্বপ্ন, এবং এই স্বপ্নের ব্যাখ্যাগুলো সহি ব্যাখ্যা রয়েছে। তবে আরও দুই প্রকার স্বপ্ন মানুষ দেখে, যেগুলোর সহি কোনো ব্যাখ্যা নেই। সেগুলো হলো, কখনো কখনো শয়তান মানুষকে বিভিন্ন স্বপ্ন দেখায় বিভ্রান্ত করার জন্য, এবং কখনো কখনো স্বপ্ন দেখায় ভয় ভীতি দেখানোর জন্য। আবার কখনো মানুষ অলিক কল্পনা থেকে, তার সারাদিনের কাজকর্ম থেকে, চিন্তা ভাবনা থেকে বিভিন্ন স্বপ্ন দেখে। তো এই স্বপ্নগুলোর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যেই স্বপ্নগুলো দেখান, এগুলোর অবশ্যই সহি ব্যাখ্যা রয়েছে। সেই সহি ব্যাখ্যার একটা কিতাব হলো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া, যা লিখেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা সেই কিতাব থেকেই, তাবিরুর রুইয়া থেকে, এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ধনী হওয়ার আলামত। দেখুন, প্রথমেই বলেন, এই ধনী হওয়া বা ধনাঢ্যতা লাভ করা, প্রচুর টাকা পয়সা, এটা একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য যে অনেক বড় চাওয়া পাওয়ার বিষয় এমন নয়। কেননা প্রচুর অর্থ সম্পদ পেলেন, সাথে প্রচুর অশান্তিও পেলেন, এটা আসলে কাম্য বিষয় নয়। তবে আপনি দোয়া করতে পারেন, আমাদের চাওয়া পাওয়া হতে পারে যে আমরা হালাল সম্পদ লাভ করব। আল্লাহ যেন কম হোক বেশি হোক হালাল ধন সম্পদ দান করেন, এবং দুনিয়াতে যেন সচ্ছলভাবে শান্তিময় জীবন দান করেন, ঈমান আমলের সাথে, ইখলাসের সাথে জীবন দান করেন, এবং পরকালে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এটিই বড় চাওয়া পাওয়া। তবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কখনো কখনো এই স্বপ্ন দেখান, যেগুলো দেখলে বুঝে নিতে হবে যে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, তথা ধনী হওয়ার আলামত বা ধনী হওয়ার লক্ষণ সেই স্বপ্নগুলো। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের নিকট অনেক রশি দেখে, সেটি প্লাস্টিকের রশি হতে পারে অথবা পাটের রশি, যে কোনোভাবে নিজের নিকট অনেক বেশি রশি দেখলে, তাহলে এই স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, বা এটা ধনাঢ্যতার আলামত, ধনী হওয়ার একটি লক্ষণ, বা ধনী হওয়ার সুসংবাদ এটি একটি। আরেকটি ব্যাখ্যা হলো যে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, জীবনকে কল্যাণময় করে দেবেন আল্লাহ তাআলা, এবং তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ, বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ রশি দেখে বা রশি কিনতে দেখলো,
রশি বানাতে দেখলো, যে কোনোভাবে রশি স্বপ্নে দেখলে এই স্বপ্নের মোট 5টি ব্যাখ্যা হয়ে থাকে। অন্যতম ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভ, আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন এবং তাও হবে হালাল সম্পদ ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সফরে যাবে, দূরদেশ ভ্রমণে যাবে, অথবা সে কোনো ভালো অবস্থায় পৌঁছবে, প্রবাসে যাবে এবং সেখান থেকে সে প্রচুর সম্পদ লাভ করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে পারিশ্রমিক লাভ করবে, আল্লাহ তাআলা তাকে পারিশ্রমিক অর্থাৎ যেই কাজ সে করেছে কিন্তু পরে পারিশ্রমিক পায়নি, এমন সম্পদ এমন পারিশ্রমিক সে শীঘ্রই পেয়ে যাবে। আরেকটি ব্যাখ্যা হলো দীর্ঘায়ু লাভ, তথা আল্লাহ তাআলা তার হায়াতকে দরাজ করে দিবেন, লম্বা করে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে তার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করবেন, মনের যাবতীয় আশা শীঘ্রই পূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনিও বড় স্বপ্নের ব্যাখ্যা বিশারদ একজন নবী পয়গম্বর ছিলেন এবং তার মুজিজা ছিল স্বপ্নের ব্যাখ্যা দেয়া। তো হযরত দানিয়েল আলাইহিস সালাম বলেছেন, স্বপ্নে যদি কেউ রুটি দেখে বা রুটি খেতে দেখে এবং সেই রুটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র রুটি হয়, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে এত সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে এত ধনী বানিয়ে দিবেন যে সে ভোগ বিলাসী জীবনযাপন করবে, অত্যন্ত বিলাসিতার সাথে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি দেখে যে সে রুটি খাচ্ছে অথবা রুটি দেখলেও কিন্তু অপরিষ্কার, ময়লা, নাপাক এমন রুটি দেখলে, তাহলে বুঝতে হবে সে বিলাসিতা লাভ করবে বা সম্পদ লাভ করবে, কিন্তু সেই সম্পদ হতে পারে হারাম সম্পদ, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ রুটি ক্রয় করতে দেখে অথবা সে রুটি ক্রয় করে ঘরে নিয়ে যাচ্ছে, রুটি বানাতে দেখলো, তাহলে বুঝতে হবে তার জীবনকে আল্লাহ তাআলা কল্যাণময় বরকতময় জীবন বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সে জীবনে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাআল্লাহ এবং সে সচ্ছল জীবনযাপন করবে, তথা দারিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন জীবন থেকে শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে হালাল সম্পদ পাবে। আর যদি কেউ নিজের কাছে অনেক রুটি দেখে কিন্তু সে সেই রুটি খায়নি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে যেই পরিমাণ রুটি দেখেছে অত বেশি পরিমাণে সম্পদ লাভ করবে, ধনী হতে পারবে। আর যদি কেউ গরম রুটি খেতে দেখে, এই স্বপ্ন অবশ্যই একটি সতর্কবার্তা, বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করছেন যে শীঘ্রই তার জীবনে দুঃখ কষ্ট বা বিপদ আপদ আসতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন যে কেউ যদি স্বপ্নে শুকনা রুটি খেতে দেখে, তাহলে বুঝে নিতে হবে যে সে সচ্ছল জীবন যাপন করবে এবং আল্লাহ তাআলা প্রচুর অর্থ সম্পদও দান করবেন, দারিদ্রতা, অসচ্ছলতা, অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি স্বপ্নে রুটি দেখে এবং সে যদি সাধারণ কোনো ব্যক্তি হয় এবং তার কাছে যদি প্রচুর রুটি দেখে বা রুটি বানাতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বুজুর্গি লাভ করবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এবং সাথে সাথে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে রুটি দেখার মোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। অন্যতম একটি ব্যাখ্যা হলো ধনাঢ্যতা বা ধনী হওয়ার আলামত, শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এটি। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে জীবনে। আরেকটি ব্যাখ্যা হলো সে আরাম আয়েশের সাথে জীবন যাপন করতে পারবে, জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে হালাল সম্পদ লাভ করবে, যদিও কিছু বিপদ আপদ আসবে, তারপরে সে হালাল ধন সম্পদ লাভ করতে পারে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে ভিতর নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখুন, ভিতর নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এক্ষেত্রে আমরা 2 ধরনের বিধান বুঝে নিতে পারি। প্রথম বিধান হলো যে ভিতর নামাজে এমন কিছু সূরা রয়েছে কিনা যেই সূরা দিয়েই নামাজ পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া যাবে না, এই হলো একটি বিধান। আরেকটি হলো ভিতর নামাজে এমন কোনো সূরা রয়েছে কিনা যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়া উত্তম, অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে। তো প্রথম বিধান হলো বা প্রথম ক্ষেত্রে কথা হলো যে ভিতর নামাজে এমন কোনো নির্ধারিত সূরা নেই যেই সূরা দিয়েই নামাজ পড়তে হবে, অন্য কোনো সূরা পড়লে হবে না, এমন কোনো নেই। বরং কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা আপনি ভিতর নামাজে পড়তে পারেন, অথবা বড় একটি আয়াত যেটা ছোট 3 আয়াতের পরিমাণে হয়, অথবা কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আপনি এভাবে ভেঙে ভেঙে কিছু আয়াত যদি আপনি পড়েন, 3 আয়াত 3 রাকাতে যদি এভাবে আপনি কোরআনুল কারীমের মাঝখান দিয়ে যে কোনো জায়গা থেকে পড়েন, সেটা আপনার জন্য জায়েজ হবে এবং আপনার নামাজও হয়ে যাবে। নির্ধারিত এমন কোনো সূরা নেই যেটা দিয়ে পড়তে হবে, অন্য সূরা পড়লে হবে না। এখন দ্বিতীয় বিষয় হলো যে এমন কোনো সূরা রয়েছে কিনা ভিতর নামাজে যেই সূরাগুলো দিয়ে নামাজ পড়া উত্তম, অন্য কোনো সূরা দিয়ে পড়লেও হবে। এক্ষেত্রে কথা হলো হ্যাঁ, এমন কিছু সূরা রয়েছে, এমন 3টি সূরা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3 সূরা দিয়ে ভিতর নামাজ পড়তেন। সুতরাং সেই 3টি সূরা দিয়ে ভিতর নামাজ পড়া মুস্তাহাব এবং উত্তম, সুন্নাত একটি আমল।
প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা তথা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়তেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পড়তেন। সুতরাং এই তিনটি সূরা দিয়ে ভিতরের নামাজ পড়া উত্তম, তবে আবশ্যক কর্তব্য নয়। আপনি অন্য সূরা দিয়ে নামাজ পড়লে তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।